এক শ্রেণীর মুসলমানের মাথা গরম হয়, মাথায় টুপি, মুখে দাড়ি, তারপরে লম্বা পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজও পড়ে। যেই মসজিদের মেম্বরে, যেই ওয়াজের মঞ্চে বলা হয় নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক থাকো, সাথে সাথে বলে হুজুর ওয়াজ করবেন তো করেন, রাজনীতির কথা বলবেন না। কি বলেন? বলে না হুজুর ওয়াজ করতে করতে মরিয়া যান, কিন্তু রাজনীতির কথা বলবেন না। আমার দুঃখ হয়, আমার চিন্তা, আমার ধারণা এটাই হয়, এই নামধারী মুসলমান ইসলাম বোঝে না, অথবা ইসলাম বোঝে কিন্তু ইসলাম রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত হয় এই ভণ্ড নামাজিরা সমাজে ভণ্ডামি করতে পারবে না বলে এই ধরনের বাধাই তারা সৃষ্টি করছে। আমরা আগে চিন্তা করতাম গত 15.5 বছরে যখন মাঠে ময়দানে কথা বলতাম আমাদের মাইকগুলিকে বন্ধ করে দেওয়া হতো। ওই সিলসিলা এখনো জারি আছে। ভাবতাম পট পরিবর্তন হয়ে গেলে আল্লাহর কোরআন, আল্লাহর বান্দাদের সামনে দিল খুলে বলবো, কিন্তু গণেশ পাল্টাই গেছে। পায়খানা, রেফিট, উবড়ি একই রকম। আগে যারা বাধা দিত তারা তো চলে গেছে, কিন্তু এখন কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা বললে বাধা দেয় এরা কারা? জাতি দেখতে চায়। আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করেছি, আমরা আপনাদেরকে চিহ্নিত করেছি, জাতি আপনাদের সাথে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ মসজিদে আদায় করা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার বিরোধিতা করে, কোরআন শরীফে আল্লাহ পাক তাদেরকে মুসলমান বলেন নাই, কাফির বলে ফতোয়া দিয়েছেন। আমরা আপনাদেরকে যদি কাফির বলি তাহলে হয়তো আপনারা আমাদের প্রতি রাগান্বিত হবেন, আমাদেরকে খারাপ কিছু বলবেন। শুধু মসজিদে থাকবে? রোজা কি শুধু রমজান মাসেই আদায় করে রোজার শিক্ষা শেষ হয়ে যাবে? চিল্লা পাল্লা কি শুধু ময়দানে হবে? চিল্লা পাল্লা পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়। ব্যাজ একটু বাড়াই দেন। কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার আরম্ভ হয়েছিল বয়স যখন 40 বছর। একটানা 3 বছর কোরআনে কারিমের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে বলেছেন, তারপরে 10 বছর বলেছেন প্রকাশ্যে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহ কোরআন শরীফে তুমি মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য, মানুষকে মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি না কম? কি বলেন? মানুষ সৃষ্টি সেরা, এই সেরা মানে মানুষকে নিয়ে যাওয়ার জন্য তুমি আমার কাছে যা বলেছো তার সব 13টি বছর মানুষের কাছে আমি খুলে খুলে বলে দিলাম, কিন্তু এই আইনগুলি প্রতিষ্ঠিত হতে পারল না শুধুমাত্র আবু জাহেলদের কারণে। আজকে যদি কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতো তাহলে আমি কোরআনের রং, কোরআন দিয়ে যে মানুষকে তোমার অর্ডার, তোমার হুকুম বাস্তবায়ন করে মানুষকে যে পৃথিবীতে সত্যিকার অর্থে মানুষের বসবাসের জিন্দেগি বানিয়ে দেওয়া যায়, নিরাপত্তার একটা জীবন বানিয়ে দেওয়া যায়, তুমি বলেছো, এটা আমি পারলাম না রাষ্ট্রীয় পাওয়ার হাতে না থাকার কারণে। এই কারণে আল্লাহর নবী রওনা হচ্ছিলেন যখন মদিনায় নানার বাড়িতে, কোরআন শরীফের ওই আয়াতটি আল্লাহর রাসূল বারবার তেলাওয়াত করতেছিলেন। নবীজি বলতেছিলেন রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন। যারা জানেন আমার সাথে তেলাওয়াত করেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি বারবার এই কথা বলতে বলতে যাচ্ছিলেন, রাব্বি, হায় আমার রব, আয় আমার রব, আদখিলনি, তুমি আমাকে প্রবেশ করার সত্যের সাথে ইয়াসরিব, আমার নানার বাড়ি, আমার মদিনায় আমাকে সত্যের সাথে, সত্য হলো কোরআনে কারীম, কোরআনে কারীমের সাথে আমাকে সেখানে প্রবেশ করাও। আর ওইখান থেকে আমাকে কোরআনে কারীমের ধারক এবং বাহক বানায়া আমার জন্মভূমি, আমার দেশের জায়গা, আমার পিত্রালয় মক্কায় তুমি আমাকে আবার ফেরত এনে দিও। এই আয়াতের ভেতরে ইঙ্গিত করেন আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, যে রাষ্ট্রীয় পাওয়ার আবু জাহেলদের হাতে থাকার কারণে তোমার কোরআনে কারীম বাস্তবায়ন হতে দিল না, ওই রাষ্ট্রীয় পাওয়ার আমার হাতে তুমি তুলে দাও। ফাত্তাবিউনি, রাসূল বলেছেন আমার অনুসরণ করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যদি হতে চাও
প্রকৃত মুসলমান যদি হতে চাও, কোরআন শরীফ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে যদি দেখাও, এই আন্দোলনে যদি শরীক থাকো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুসলমান, তুমি আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার প্রিয় উম্মত হিসাবে কিয়ামতে আমার সামনে দাঁড়াতে পারবে। তা যদি না হয়, তাহলে আমরা ভণ্ড মুসলমান। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আমরা ভণ্ড মুসলমান, ভুয়া মুসলমান, আসলে আমরা প্রকৃত মুসলমান নই। এই কথাটি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মানুষকে ইমানদার হিসাবে ডেকে ডেকে বলে দিয়েছেন, ইমানদারেরা তোমরা শোনো, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর সব আইন বাস্তবায়নকারী, আমলকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন। কাদেরকে বলেছেন? আমাদেরকে না গরু ছাগলের? ছাগল গরুকে আল্লাহ বলেন না, আমাদেরকে বলেছেন। সুতরাং সম্মানিত ভাইরা, কোরআন শরীফের পূর্ণাঙ্গ বিধান বাস্তবায়ন যখনই হবে, তখনই মানুষের মধ্যে পূর্ণাঙ্গ শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। কোরআনের আইন বাস্তবায়ন হবে না তো পূর্ণাঙ্গ নিরাপত্তা আর শান্তি প্রতিষ্ঠিত যে হবে না। এখন আকাশের সূর্য যেমন পরিষ্কার 1971 সাল থেকে 2024 আগস্টের 5 তারিখ পর্যন্ত তা ওই রকম পরিষ্কার হয়েছিল জাতির সামনে। 1971 সাল থেকে নিয়ে এই গেল 5 তারিখ পর্যন্ত, 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত ক্ষমতায় যারাই আসছেন, তারা মানুষের মন মস্তিষ্ক প্রসিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মানুষের ভেতরে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন। এর একটাই কারণ, ইসলাম দিয়েছে খেলাফত আর শয়তান দিয়েছে মুলুকিয়া। ইসলাম কি দিয়েছে? ইসলাম দিয়েছে খেলাফত, ইসলাম দিয়েছে আল্লাহর কোরআন, আর শয়তান দিয়েছে শয়তানি বা ভণ্ডামি। সুতরাং সমাজতন্ত্র বলেন, প্রচলিত গণতন্ত্র বলেন, এখন তো প্রচলিত গণতন্ত্রই হচ্ছে আমাদের মূল হাতিয়ার, মূল মাস্টার মাইন্ড। এটাকেই আমরা ফলো করে সমাজে মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এখানে হবে না, এখানে নিরাপত্তা নাই। কারণ আল্লাহ যেটা তৈরি করেছেন তার ভেতরে পূর্ণাঙ্গ শান্তি আর নিরাপত্তার ফর্মুলা আল্লাহ দিয়েছেন। কিভাবে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, চোর যদি চুরি করে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, মানুষের সমাজের অশান্তির সব থেকে বড় মূল বিপদ হলো চুরি, হত্যা, রাহাজানি, ডাকাতি। কথা বলে ঠিক না? আমরা সব থেকে বিপদে আছি, আমার সম্পদটা চুরি করে নিয়ে যায় কিনা, ডাকাতি করে নিয়ে যায় কিনা, হত্যা করে কিনা, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে কিনা। হক নষ্ট করার মেশিন এখন প্রত্যেকটা মানুষ, সে 5 ওয়াক্ত নামাজি হোক আর নামাজি নাই হোক, হক নষ্ট করার মেশিন। বহু 5 ওয়াক্ত নামাজি আছে, রোজাদারও আছে, হজও করে, যাকাতও দেয়, মেয়ের সম্পদগুলি বাদ দিয়ে ছেলেদের নামে দলিল করে দিয়েছে। এরকম পীর বুজুর্গ পাওয়া যায় না? পাওয়া যায়। চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে। কিন্তু এই নামাজ আল্লাহর কাছে চলবে না। আর এটা বন্ধ হবে তখনই যখন রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসলেন, এক চোরকে ধরে হুজুরের কাছে নিয়ে আসা হচ্ছে। চোরকে আল্লাহর নবীর কাছে আনছেন সাহাবায়ে কিরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনলেন, দেখলেন আসলে লোকটা যা চুরি করেছে, এই চুরির কারণে কোরআনের বিধান হাত কেটে দিতে হবে। নবীজি তার ডান হাত কেটে দিলেন। রাষ্ট্রীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হলো, তিনি ভালো হয়ে গেলেন, পরিবারের খরচ দেওয়া হলো। কিছুকাল পরে সাহাবায়ে কেরাম ওই চোরকে আবার ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। একবার যদি একটা মানুষের চোরের অপরাধের কারণে হাত কেটে দেওয়া হয়, দ্বিতীয়বার আর কে সে চুরি করবে? কি বলেন? করবে। ও আবার চুরি করেছে, হাত কেটে দেওয়া হলো, ভালো হয়ে গেল। কিছুকাল পর আবার তাকে ধরে আনলো নবীর দরবারে। গল্প না হাদিস? নবীজি তার বাম পা কেটে দিলেন, ভালো হয়ে গেল। কিছুকাল পরে আবার তাকে গ্রেফতার করে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনলেন। বললেন, হুজুর এ তো মারাত্মক চোর, 3 বার হাত পা কাটা গেছে, তারপরে আবার চুরি করছে। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা দেখতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরটার চেহারার দিকে তাকাচ্ছিলেন।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বলতে যে তুমি কি মানুষ না আর কিছু। তারপরে হুজুর তার আরেক হাত কেটে দিলেন। এরপর আবার চুরি করেছে, 4 হাত পা কাটলেন, ডান হাত নাই, বাম হাত নাই, তারপরে ডান পা নাই, বাম পাও নাই, 4 হাত পা মুড়ো না একদম, আমরা ওইটারে কি বলি, মুড়ো, কিচ্ছু নাই। হুজুর হাত কেটে দিলেন। একজন সাহাবী বলছেন, হুজুর এ যদি এরপরে আবার চুরি করে, ডান হাত নাই, ডান পা নাই, বাম পা নাই, ডান পা নাই, সাহাবী বলছেন হুজুর আবার যদি চুরি করে, তো আবার যদি চুরি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যতক্ষণ না সে মৃত্যুবরণ করে ততক্ষণ এমন একটি গোপন রুমের ভেতরে যেখানে তাকে আটকায় রাখো, যেখানে বাতাস প্রবেশ করবে, বাইরের থেকে আলো প্রবেশ করবে না মৃত্যু পর্যন্ত। ওইটাকে আয়নাঘর বলা হয়। ওইটারে কি কয়? আয়নাঘর। যারা অপরাধ করে সমাজে, আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের শাস্তির জন্য কোরআন শরীফে বিধান দিয়েছেন আল্লাহ। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলন যারা করে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য গত 15.5 বছর বাংলাদেশে শত শত আয়নাঘর বানানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ফেরাউনের নির্যাতনের জীবনী আপনার পড়বেন, নমরুদের নির্যাতনের জীবনী পড়বেন। বক্তে নসর নামক জালেম বাদশা গোটা দুনিয়া শাসন করেছে 750 বছর। 750 বছরের শাসনের জীবনে এই রকম নির্মম নির্যাতন তারা করে নাই, যে নির্যাতন করা হয়েছিল গত 15.5 বছরে এই মানুষের উপরে। তাদের স্লোগান ছিল তারা নাকি স্বাধীনতা পক্ষের শক্তি, আর যারা তাদের বিরোধিতা করে তারা নাকি রাষ্ট্রদ্রোহী। তো স্বাধীনতার পক্ষের শক্তি আমরা মানলাম আপনাদের এই কথা। কয়েক সেকেন্ড আপনারা লাউড স্পিকারে আমার কথা শুনছেন। একই এলাকার মানুষ, এক জায়গায় বসবাস করি, একই দেশে বসবাস করি। স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীন বলতে কি বোঝায়? স্বাধীন বলতে মানুষের নিরাপত্তা বোঝায়। 1971 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসলে দেশ স্বাধীন হয়েছে, তাদের খবরদারি আমাদের উপর থেকে বন্ধ হয়েছে। কিন্তু তারা থাকাকালীন, এর আগে এই সারা পৃথিবীর মানব গোষ্ঠী পরিচালনার জন্য যে আইন তৈরি করেছে ব্রিটিশ ইংরেজরা, ওই আইনের কি কোনো পরিবর্তন হয়েছে? কি বলেন হয়েছে? আইনের পরিবর্তন যতক্ষণ হবে না ততক্ষণ বারবার ওই আয়নাঘর এদেশে আবার প্রতিষ্ঠিত হবে। যে আইন পরিবর্তন হবে, আয়নাঘর আর থাকবে না। আইন পরিবর্তন হবে, মানুষের এই পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, তো ওই আয়নাঘর থাকবে না, নির্মম নির্যাতন আর হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, তো শান্তি প্রতিষ্ঠিত হবে। এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সামনে যে কয়েকদিন আছে, হয়তো এই বছরের শেষে ওরকম একটা সময় এ জাতির সামনে আসবে, ইসলামের সাথে কোরআনের সাথে শরীক থাকবেন না কারা? তারা হাত তুলে দেখেন তো। আল্লাহর কোরআনের সাথে কারা থাকবে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। অর্থাৎ মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর সমস্ত ওয়ার্ডারগুলি মাথা পেতে মেনে নেওয়া। আল্লাহর সব কথাগুলি বান্দা মাথা পেতে মেনে নিবে। হালালকে হালাল হিসাবে জানবে, হারামকে হারাম হিসাবে জানবে। আর মুসলমান হিসাবে নিজের পরিচয় প্রস্ফুটিত করার জন্য প্রথম যে কাজ, প্রথম যে আমল, এই আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কিন্তু দুঃখ এখানে, রমজান মাস যখন আসে তখন আমরা কিন্তু মাগরিবের সময় মসজিদে যাই। আমি গত মসজিদে, আমার জুমা মসজিদে বলছি, এবছর আমরা ইফতারের খাবার দেব তারাবির নামাজের পরে। আপনারা কি একমত এতে? কেন? ওই একজন কষ্ট না, তার কারণ হলো মাগরিবের নামাজের সময় মসজিদে মুসল্লি বেশি হয়, তারাবিতে কি হয়? ওই রকম হয়? কথা বলেন, ওই রকম যায় না। আচ্ছা, ফজরের নামাজের সময় ওই পরিমাণে যায় না, জোহরেও না, আসরে একটু বাড়ে, কারণ এরপরে মাগরিব। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, বান্দা ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মানুষ, তোমরা যে ভণ্ডামি করো, দানাই বানাই করো, এটা আমি বুঝি না তাই মনে করেছো? আমাল্লাহু বিগাফিল, তোমার অন্তরের অতল তলদেশের ভেতরে লুকিয়ে থাকা ভণ্ডামি সম্পর্কে আমি আল্লাহ জানি না তাই মনে করেছো? আল্লাহ জিজ্ঞেস করছেন, তাই মনে করেছো?
তুমি নিজেকে মুসলমান হিসাবে যদি দাবি করো, তাহলে মাগরিবের সময়, ইফতারের সময় তুমি যখন মসজিদে যাবে, তারাবিতে উপস্থিত হবে। মূলত মাগরিবের সময় মসজিদে উপস্থিত হওয়া এটা নামাজের জন্য নয়, এটা ইফতারি খাওয়া ছাড়া আর কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কাজের ফলাফল আল্লাহ পাক তার নিয়তের উপরে দেবেন। আপনার নিয়ত ভালো তো ভালো কাজের ফলাফল নেকি হবে। আপনার নিয়ত যদি খারাপ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। আপনি হয়তো বলবেন, মানুষ তো বুদ্ধি আর কম রাখে না, মানুষ হয়তো বলবে কেন, আমি যদি কোনো খারাপ কাজও ভালো নিয়তে করি সেখানে সওয়াব হবে না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সমস্ত কাজের ফলাফল তার নিয়তের উপরে হবে। সুতরাং যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে নামাজ আল্লাহর জন্য হবে, লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, আখিরাতে আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন। নবী মানুষকে ডেকে বলছেন, শোনো আমার উম্মতেরা, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহইয়ায়া, আমি পৃথিবীতে জেগে থাকবো, জীবিত থাকবো, অমামাতি, এবং মার মৃত্যু হবে, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমার সালাত আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার সব কিছুই এটি আল্লাহর জন্য হবে। সুতরাং আল্লাহর জন্যই যখন হয় তখন সেই ইবাদত আল্লাহর কাছে চলে, আর আল্লাহর জন্য যদি না হয় সেই ইবাদত আল্লাহর কাছে। এখান থেকে একটি কথা মনে রেখে আমরা বাড়িতে চলে যাব। মানুষ যদি আল্লাহর কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন আমার জিন্দেগি আমি কিভাবে তৈরি করলে তুমি আমাকে কল্যাণ দিবে দুনিয়াতে এবং আখিরাতে, অর্থাৎ দুনিয়ায় আমার শান্তির বসবাস হবে, আখিরাতে আমি মুক্তি পাবো, কিভাবে আমার জিন্দেগি কামাই করলে? মানুষের এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে কারীমের ভেতরে তার রাসূলকে দিয়ে শোনায়েছেন। বলেছেন, নবী আপনি মানুষকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ে নিরাপত্তার বসবাস চায়, আর আখিরাতে যদি আমি আল্লাহর জান্নাতের ভেতরে যেতে চাই, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, অর্থাৎ নবীজি বলছেন তোমরা আমার জিন্দেগি অনুসরণ করবে। আল্লাহর নবীর জিন্দেগি অনুসরণ করার অর্থ হলো নবীর ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত জীবন হবে, নবীজির পারিবারিক জীবন আমার পারিবারিক জীবন হবে, নবীজির সামাজিক জীবন আমার সামাজিক জীবন হবে, নবীজির রাষ্ট্র পরিচালনাকালীন জিন্দেগি আমার রাষ্ট্র পরিচালনার জীবন যদি হয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর নবীর পূর্ণাঙ্গ ইত্তেবা করে, নবীর উম্মত হিসাবে দাবি করবে, আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে দাবি করবে, তাছাড়া দাবি করার কোনো সুযোগ নাই। ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। কিন্তু আজ কপাল এখানে পড়েছে মুসলমানের একটি জায়গায় নামাজ পড়ে, কোরআন শরীফে নামাজের কথা আছে তাই, কিন্তু সেই নামাজটা রাসূল যেভাবে বলেছেন সেভাবে হয় না। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো ওইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। এই আয়াতের তাফসীরের অনেকগুলি পয়েন্ট মুফাসসিরিন ইকরাম দিয়েছেন, আমি তার ভেতরে একটি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। তা হলো আল্লাহ রাসূল সালাত আদায় করেছিলেন প্রতি 24 ঘন্টায় 5 বার। নবী সময়ের প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করতেন। আমরা এসে নবীর উম্মত দাবি করি, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ি না, শুধু শুক্রবারে যাই। কথা বলেন ঠিক না? নবীর উম্মত হিসাবে দাবি করি, জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজ আদায় করি জুমার দিন। তাও ইমাম সাহেব যখন খুতবা দিবেন ওই সময় 1:30টার সময় মসজিদে যায়,
এর আগ পর্যন্ত বয়ান যখন হয় তখন যায় না, 2 রাকাত নামাজ কোনো কায়দায় আদায় করে তারপর মসজিদ থেকে বেরিয়ে যায়। কথা বলেন ঠিক না? আমরা নবীর উম্মত, নবী নামাজ আদায় করতেন 5 ওয়াক্ত, সাহাবীরা 5 ওয়াক্ত, আমরা যাই জুমায় 1 ওয়াক্ত, 2 ঈদের সময়, জানাজার সময়, কি বলেন তাই না? আরেকটা সময় আছে যখন নির্বাচন আসে, ওই সময় এক শ্রেণীর নেতা আছে নির্বাচনের সময় প্রত্যেক মসজিদে যায় নামাজের জন্য না, কি বলেন, ভোটের জন্য। নামাজের জন্য না, ভোটের জন্য। আল্লাহর নবী বলেছেন নিয়ত যদি খালেস হয় তোমার নেকির ফলাফল আল্লাহ দিবেন, নিয়ত যদি খালেস না হয় আল্লাহর জন্য লিল্লাহে যদি না হয় দুনিয়া তো কল্যাণ পাবে না, আখিরাত তোমার ধ্বংস হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই সমস্ত নামাজীদের ব্যাপারে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত আপনাদের অধিকাংশ মানুষের জানা আছে কিনা বলেন, আছে কিনা? যারা শুনছেন আপনাদের অধিকাংশ মানুষের জানা আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা অতঃপর ওয়াইলুন, ধ্বংসলি জন্য মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস হবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, অর্থাৎ মানুষের দেখানোর জন্য নামাজ তারাই আদায় করে যখন সুযোগ পায় মসজিদে যায়, সুযোগ যখন পায় না, সময় হয় না, মসজিদে যায় না। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন নবী আপনি এই সমস্ত মানুষগুলিকে বলেন কিয়ামতের ময়দানে নামাজ আদায় করার পরেও এরা জাহান্নামের ভেতরে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কারুন, হামান ওয়া উবাই ইবনে খালফ, এরা কারুনের সাথে জাহান্নামে যাবে, এরা কাফিরদের কাতারে দাঁড়াবে। তার কারণ হলো আমরাও নামাজ পড়ি, আবু জাহেলরাও নামাজ পড়ত, আমরাও কুরবানি করি, আবু জাহেলরা কুরবানি করতো, আমরা কাবা ঘর তওয়াফ করি, তারাও কিন্তু কাবা শরীফ তওয়াফ করত। আপনারা বলবেন তা কি করে হয়? নামাজ শব্দের অর্থ নামাজ ফার্সি ভাষা, এটার আরবি হলো সালাত। বলুন তো আপনারা এটার বাংলা কি হয়? বাংলা কি হয় বলতে পারবেন? আরবি সালাত, ফার্সি বা উর্দু ভাষা এটাকে নামাজ বলা হয়। বাংলা অর্থ কি কেউ একজন বলুন তো? বাংলা অর্থ হলো আল্লাহ পাকের সকল আইনগুলিকে, অর্ডারগুলিকে বান্দা মাথা নত করে মেনে নিবে। এটার আরবি নাম হলো সালাত, এটার আরবি নাম হলো নামাজ। আকিমুস সালাহ আয় আকিমুদ্দিন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো আল্লাহর দ্বীন পূর্ণাঙ্গভাবে জমিনে বাস্তবায়নের আন্দোলনে শরীক হয়ে যাওয়া। কথা বলেন ঠিক না? কিন্তু আজ কপাল পুড়েছে মুসলমানদের। সেই কপালে আগুন লাগার মূল কারণ হলো নামাজ পড়ে, কোরআন শরীফে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন তাই, রোজা রাখে, কোরআন শরীফে আল্লাহ নামাজ রোজা রাখতে বলেছেন তাই, যাকাত দেয়, কোরআন শরীফের যাকাতের কথা আল্লাহ বলছেন তাই। কিন্তু সেই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই সবগুলি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া প্রত্যেক মুমিন এবং মুসলমান দাবিদারের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই কথাগুলি যখনই বলা হয় তখনই এক শ্রেণীর মুসলমানের কান মাথা গরম হয়ে যায়। কি বলেন, যায় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।